মধ্যপ্রাচ্যে যে সকল প্রবাসী ভাই ও বোনেরা আছেন তারা একটু সতর্কতার সহিত থাকবেন। কারণ ইতিমধ্যে আয়রন কাকা আমলকির বিভিন্ন সেক্টরে অর্থাৎ ঘাঁটিতে লক্ষ্য করে আয়রন ফালানো শুরু করছে। কারণ আমরা বেশি দুশ্চিন্তায় আছি, সেটা হচ্ছে আমাদের যারা প্রবাসী ভাই ও বোনেরা আছে মধ্যপ্রাচ্যে তাদেরকে নিয়ে। কারণ পরবর্তী কি হবে সেটা এখনো বলা যায় না, কারা কি হলো না হলো সেটা জাহান নামে যাক। কিন্তু যারা প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন তারা আমলক্ষীর আশপাশের ঘাঁটি থেকে একটু নিরাপদ স্থানে থাকবেন, কারণ কখন কি হয় বলা যায় না। আয়রন কাকা ইতিমধ্যে তার 3 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে দিতেছে ইতিমধ্যে, এবং লাইভ বলে কথাবার্তা বলে লাইভ সম্প্রচার করতেছে। খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই খেলা ভাতৃপ্রীতম দেশের বিরুদ্ধে নয়, এই খেলাটা হচ্ছে আমলক্ষীর বিরুদ্ধে। কারণ ওই যে ঢেমালা ট্রাম্প, তার বিরুদ্ধে। ঢেমালা ট্রাম্পকে কিন্তু আগে বলা হয়েছিল যাতে এই সংঘাতের মধ্যে সে যেন না জড়ায়। ইতিমধ্যে সে জড়িয়ে পড়ার কারণে আমলক্ষীর ঢেমলাকা ট্রাম্পের বিভিন্ন ঘাঁটিতে লক্ষ্য করে আয়রন কাকা কিন্তু ইতিমধ্যে হামলা শুরু করে দিয়েছে। সুতরাং প্রবাসী যারা ভাই বোন আছেন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে তারা একটু নিরাপদ দূরত্বে এবং সতর্কতার সহিত বসবাস করবেন। কারণ আপনাদেরকে নিয়ে আমরা অত্যন্ত দুশ্চিন্তায় আছি। মধ্যপ্রাচ্যে যারা বসবাস করেন, বিশেষ করে কাতার, জর্ডান, লেবানন, এ ধরনের আশেপাশে যারা বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন তারা অত্যন্ত সতর্কতার সহিত থাকবেন। কারণ আমলক্ষীর ঘাঁটিগুলোকে টার্গেট করে কিন্তু আয়রন কাকা ইতিমধ্যে তার আয়রন ছাড়া শুরু করে দিছে। কারণ আয়রন কাকার এটা কিন্তু 3 নাম্বার সতর্কতার সংকেত। যারা আগে বলছেন যে আয়রন কাকাকে সে এটার সাথে পেরে উঠবে না, কারণ ডেমালা ট্রাম্পের সাথে সে পেরে উঠবে না, কিন্তু এটা একটা মধ্যপ্রাচ্যের শক্তি আধিপত্যকে কেন্দ্র করে। এই শক্তিমত্তাকে বজায় রাখার জন্য এবং ধরে রাখার জন্য আধিপত্যকে, এটা একটা লড়াই। সুতরাং এই লড়াইতে আমাদের বাংলাদেশের যত প্রবাসী ভাই বোনেরা আছেন তারা সতর্কতা অবস্থানে থাকবেন। ঢেমালা ট্রাম্পের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদী কণ্ঠস্বর এবং সবাই কথা বলি, কারণ আমরা চাই একটা সংঘাতময় সৃষ্টি না হোক, এবং কখনোই এটা ভালো হয় না বিশ্বের জন্য। আর এর পরিস্থিতি কোন দিকে যায় সেটাও বলা যায় না। তবে ঢেমালা ট্রাম্পকে সতর্কতা আগেও করা হয়েছে, এখনও করা হচ্ছে। সুতরাং ঢেমালা ট্রাম্পের আশপাশে যারা আছেন মধ্যপ্রাচ্যে তারা একটু সতর্কতার সহিত থাকবেন। কারণ পরবর্তী বিশ্বকাপটা কিন্তু শুরু হবে আয়রন কাকার কাছ থেকে। কারণ আয়রন কাকার ইতিমধ্যে তার শক্তিমত্তা জানান দিচ্ছে। আয়রন কাকা ইতিমধ্যে তার ক্ষমতা কিন্তু সে তার সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। সুতরাং সে না থাকলেও সেনাবাহিনী বিপ্লবী সরকার হিসাবে পরবর্তী সব কার্যক্রম চালিয়ে নেবে। এটা একটা টেকনিক্যালি বুদ্ধি।